আর একটি দারুণ স্বাদের রান্না নিয়ে এসেছি, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি এই রান্নাটি কিভাবে করেছি আপনারাও রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি কাতলা মাছ আলু দিয়ে রান্না করব। তার জন্য মাছটা ধুয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা আর জিরা বাটা। এখন মাছগুলো হলুদ লবণ মেখে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। হলুদ লবণ মাখা মাছ, মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার আলুগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন জল দিয়ে দেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলি ঢেলে মশলা করে নেব। মাছের সঙ্গে আলু ঢেলে নিয়েছি, এখন মশলা করে নেব। সরিষা তেল, তেজপাতা, জিরা, পেঁয়াজ কুচি, আদা জিরা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, অল্প একটু জল, মরিচ গুঁড়ো, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন টমেটোটা গলে গেল। মশলা কষানো হয়ে গেছে, তরকারিটা ঢেলে দেব। এখানে আস্ত ধনে, জিরা, দারচিনি, এলাচ একসাথে ভেজে বেটে নিয়েছি। দিয়ে দেবো গরম মশলা বাটা। ওই মশলাটা তরকারির সঙ্গে মিশে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।